নমস্কার বন্ধুরা, মনির সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা দেখে নিন। দেখুন, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এক চামচ চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে। এখন আমি হাত দিয়ে একটু মেখে নেব। এখন আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এখানে আমি একটু একটু করে জল দিয়ে এগুলোকে মেখে নেব। একবারে জলটা দিতে যাবেন না, একটু একটু করে দিতে হবে, একটু শক্ত করে মেখে নিতে হবে। এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। দেখুন, আমি এইভাবে মেখে নিয়েছি। দেখুন, অল্প শক্ত করেই মেখেছি। আটা যেভাবে রুটি যেভাবে বানাতে হয় সেভাবেই মেখে নিয়েছি। দেখুন, মাখা হয়ে গেছে। এখন আমি এটা দুটো ভাগে ভাগ করে নেব। এইভাবে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। দুটো ভাগে ভাগ করে নিয়েছি আমি। এখন একটা ভাগ আমি এখন এখানে বেলে নেব। দেখুন, এটার মধ্যে আমি প্রথমে একটু আটা দিয়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। আমি এখন এটাকে বেলে নেব। দেখুন, এটাকে আমি বেলে নিচ্ছি। বেশি পাতলা করা যাবে না, একটু মোটা মোটা রাখতে হবে। দেখুন, দেখুন আমি এটাকে এখন কেটে নেব। প্রথমে এইভাবে কাটবো, তারপর আমি এইভাবে কেটে নেব। এখন দেখুন, এইভাবে আমি কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এইভাবে কেটে নেব, গোল গোল করে কেটে নেব। দেখুন, আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি। দেখুন, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এগুলো ছেড়ে দেব। হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন, ফুলে উঠছে। দেখুন, লাল লাল করে ভেজে নেব আমি। গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে, বেশি দিতে পুড়ে যাবে। বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন, কত সুন্দর কালার চলে এসেছে, তার মানে ভাজা হয়ে গেছে। দেখুন, এখন আমি সবগুলোকে এইভাবে ভেজে নেব। দেখুন, হয়ে গেছে। আমি এগুলোকে এখন নামিয়ে নেব। এভাবে আমি সবগুলোই ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার মদন কটকটি ভাজা রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন।